नमस्कार केमन आছেন सबाई आशा करছি ভালো আছেন। চলে এলাম বোনের বিয়ের লাস্ট পার্ট মানে পার্ট 3 ভিডিওটা নিয়ে। বোনের রিসেপশন মানে বউ ভাত, তো তার জন্য তত্ত্ব তো সাজাতেই হবে। তো তত্ত্ব সাজানোর জন্য আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি। এখানে আছি মামা মাসি, মাসতুতো বোন, মামাতো বোন, সবাই আছে এখানটায় এবং খুব জোর আড্ডা হচ্ছে এবং খুব গল্প হচ্ছে। এই যে ফুলগুলো আমার মাসতুতো বোন বানিয়ে বানিয়ে দিচ্ছে আর মামার ছেলে সুন্দর করে ওগুলোকে সাজিয়ে দিচ্ছে। তারপরে আমাদের একে একে তত্ত্ব সাজানো, এগুলো মিষ্টির তত্ত্ব। তো এখানে ঠাকুরের সামনে এগুলো রাখা হয়েছিল। তারপরে সোজা চলে এলাম বৌভাতের দিন বিকালবেলা। বৌভাতেতে আর কোনো ফটো আমরা তুলতে পারিনি, গাড়িতে ওঠা মানে প্রচণ্ড এত জোর বৃষ্টি হয়েছিল, সেটা আর কি করব। যাই হোক, বৃষ্টিতে কোনো রকমের শাড়ি টাড়ি বাঁচিয়ে কোনো রকমে তো এসে পৌঁছলাম, কারণ আসতে একটু লেটই হয়ে গেছিলো আমাদের, বৃষ্টির জন্য আমরা আটকে পড়েছিলাম। তারপরে যে ফটোশ্যুট চলছে, এই যে আমরা একটু মজা করলাম। ক্যামেরাম্যান বলছে, দিদি এভাবে একটু দাঁড়ান, যাবো একটু এরকমভাবে দাঁড়ান। ঠিক আছে নে একটু তুলি ফটো। যাই হোক, তুললাম ফটো টটো সেশন করে। তারপরে একটু রাত হয়ে গেছিলো, তো আমাদের বললো আপনারা খেয়ে নিন। তো যাই হোক, সবারই খাওয়া হয়ে গেছে। কন্যাযাত্রী যারা যারা এসছে সবাই একে একে খেয়ে নিয়েছে। আমরাই লাস্ট কজন বসেছিলাম, একদমই লাস্ট বাড়ির কজন। তো তারা আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। এই যে আমরা একটা টেবিলে, আমার বোনের হাজব্যান্ড, আমি আর আমার হাজব্যান্ড, আমরা চারজনে বসেছি আর গল্প করছি আর বিভিন্ন ধরনের কথা আলোচনা করতে করতে তার মধ্যে প্লেট দিয়ে গেল। প্লেটে এক একটা করে খাবার দিয়ে গেল। প্রথমে দিয়ে গেছে লেবু, তারপরে হচ্ছে রাধা পল্লবী আর পনিরের একটা তো তরকারি বলতে পারেন, পনিরের সবজি যেটাই হোক। তারপরে ওটা খেলাম, ওটা খাওয়ার পরে খুবই ভালো লাগলো। তারপরে দিয়ে গেল আলুর চিপস, তারপরে দিয়ে গেল ফ্রাইড রাইস না পিস রাইস যেটা বলে, মানে সবুজ মটর দিয়ে যেটা হয় ওটা। তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডালটা কিন্তু খুব দুর্দান্ত খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তারপরে কাতলা মাছ দিয়েছে, তারপর মাটন দিয়েছিল। তো আমি মাছটা খাইনি, ওটা আমার হাজব্যান্ডের মাছটাকে দেখিয়ে দিলাম। তারপরে স্যালাড দিল, আমি মটনটা খাবো বলে আর মাছটা খাইনি। তাই যে মটনটা দিয়ে দিল, বেশ কয়েক পিস দিয়েছিল, আরও দিচ্ছিল, জাস্ট আমি আর নিইনি। একে থেকেই মটন খাওয়া ঠিক না, অনেক রাতও হয়ে গেছিলো, তবু মটন বলে তো এটা কি আর ছাড়া যায় বলুন। মাছটা ছেড়ে দিতে পারি, কিন্তু মটনটা তো আর ছাড়া যায় না। যাই হোক, তারপরে চাটনি, পায়েস, মিষ্টি সবই দিল এক এক করে। তো সবই খেলাম, অল্প অল্প করে সবই খেয়ে বাস লাস্টে এখন বিদায়ের পালা, সব কান্নাকাটি চলছে সেগুলো।